ওয়েলকাম ব্যাক বাইনারি টেক পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা নতুন একটি ভিডিও HTML ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে আমরা জানতে পারবো যে ফ্যাব আইকন কি, এটা কোথায় দেখতে পাওয়া যায়, বা এটা ব্যবহার করতে কি কোড লিখতে হবে বা কোথায় কোডটা লিখতে হবে সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো যে ফ্যাব আইকন কোথায় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো চলো এখানে আমি একটা গুগলের ওয়েবসাইট খুলে নিচ্ছি, google.com। তো এখানে তোমরা উপরের দিকে লক্ষ্য করো, ট্যাবের উপরের দিকে লক্ষ্য করলে দেখা পাবে যে একটা ইমেজের আকারে একটা আইকন দেখতে পাচ্ছ। এটাকে মূলত আমরা ফ্যাব আইকন বলে থাকি। ঠিক আছে, তো এটা কিভাবে আমরা একটা ওয়েব পেজের মধ্যে আমরা HTML এর মাধ্যমে ইনসার্ট করব সেটা আজকে দেখে নেব। তো আমরা এর জন্য ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নেব, যেখানে আমরা কোডগুলোকে লিখব। তো ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে এখানে আমরা আগে থাকতে এই ফ্যাব আইকন একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা অলরেডি। তো ফ্যাব আইকন লেখার জন্য যে কোথায় লিখতে হবে, এই বডির মধ্যে, এই বডির আন্ডারে লিখতে হবে না অন্য কোথাও লিখতে হবে, তো সেটা জানবো। যে ফ্যাব আইকন লেখার জন্য প্রথমে আমাদের এই হেডের মধ্যে লিখতে হবে ফ্যাব আইকন। তাহলে কোথায় লিখতে হবে? হেডের আন্ডারে, এই যে হেড, যেখানে হেড শুরু হচ্ছে আর যেখানে হেড শেষ হচ্ছে এর মধ্যেই ফ্যাব আইকনের কোডটা লিখতে হবে। তো এখানে আমরা ফ্যাব আইকনের কোডটা লিখব, তার জন্য একটা ইমেজের দরকার হবে। তো তোমরা এর আগে যে টিউটোরিয়ালগুলো দেখেছিলে, লোকাল স্টোরেজ থেকে ইমেজ কীভাবে ইনসার্ট করতে হয় সেটা তোমরা দেখেছিলে। তো আজকে আমি অনলাইন থেকে ইমেজটাকে নিয়ে সেটা তো এখানে ইনসার্ট করব। তো এখানে বলে রাখি যে এই ইমেজটার কোনো ওয়াইড হাইট বা কোনো নির্দিষ্ট কোনো ওয়াইড হাইট হবে কি না সে সম্পর্কে বলে রাখি। তো এটার জন্য বলবো যে ইমেজ ফেভিকন আইকনের যে ইমেজ হয় 16x16 বা 32x32 পিক্সেলের হয়ে থাকলে খুব ভালো হয়। তা নাহলে যে কোনো সাইজের ইমেজ কিন্তু ব্রাউজারের মধ্যে অ্যাকসেপ্ট করে নেয়। তো সেটা আমি দেখাবো। তো এর জন্য একটা আমি ইমেজ অনলাইন থেকে একটা ইমেজ নেব। তো এখানে অনলাইনে ব্রাউজারের মধ্যে এসে আগে থেকে আমি একটা ইমেজ চয়েস করে রেখেছি। তো এই যে গুগলের যে ইমেজটা, এই ইমেজটা আমি ওখানে ইনসার্ট করে দেখাবো। তো এখানে যে ইনসার্ট করার জন্য যে কোডটা আমাকে ইনসার্ট করতে হবে, সেই কোডটা হলো, প্রথমে আমরা এখানে লিঙ্ক বলে লিখবো, LINK লিঙ্ক বলে লিখবো। লিঙ্কের মধ্যে দেখো যখন লিঙ্ক লিখলাম তখন অটো সাজেস্ট দিচ্ছে কি দিচ্ছে, ফেভিকন বলে, ফ্যাব আইকন বলে একটা সাজেস্ট দিচ্ছে। তো এখানে আমি ট্যাব প্রেস করলাম। ট্যাব প্রেস করার পরে এখানে আরইএল আছে অ্যাট্রিবিউট। ঠিক আছে, মানে এই যে ডকুমেন্টটা, এই কি ডকুমেন্ট মানে কি রিলেটেড ডকুমেন্ট সে সম্পর্কে, পিকচারটা কি সে সম্পর্কে এটা চাইলে দিতে পারো। ঠিক আছে, তো এখানে আমি কিছু করলাম না। তো তারপরে আসছি এইচ রেপ মানে এখানে ইউআরএল দিতে হবে। তো এখানে যে ফেভ আইকনটা দেয়া আছে, তো এটাকে আমি সরিয়ে দিলাম, দিয়ে এর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি ওখানে ইনপুট করব। তাহলে এই লিঙ্কটা কোথায় পাবো না, এই লিঙ্কটা পেতে গেলে আমাকে এর ওপর রাইট ক্লিক করতে হবে, করে এখানে দেখো কপি ইমেজ অ্যাড্রেস, এটাকে সিলেক্ট করে ক্লিক করতে হবে। তাহলে ইমেজের অ্যাড্রেসটাকে আমরা কপি করে নিলাম, নিয়ে এখানে আমরা কি করব, পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার ফলে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে যে যে ইউআরএলটা রয়েছে, তো সেই ইউআরএলের শেষে .png এই এক্সটেনশান চলে এসছে। সবসময় এটা লক্ষ্য করে রাখবে যে যে কোনো ফাইল ইউজ করার সাথে এটা দেখে নেবে যে তার সাথে ফাইলের এক্সটেনশানটা এসছে কিনা, তাহলে জানবে যে সেই ফাইলটা 100% রেজাল্ট পাবো সেই ফাইল থেকে। ঠিক আছে, 100% আমাদের পেজে শো হবে, ওয়েব পেজে 100% শো হবে। তো তারপরে আসি যে টাইপ, এটা কি ধরনের টাইপ, এটা একটা ইমেজ এক্স আইকন। ঠিক আছে, এই টাইপটা আমাকে এটা অটোমেটিক দিয়ে দিয়েছে। তো এটাকে আমি
কি করব, এখন সেভ করব। সেভ করে এখানে গো লাইভে ক্লিক করলাম। তো গো লাইভে ক্লিক করার পরে দেখো এখানে একটা গুগলের আইকন চলে এসছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো যে ফেভিকন আইকনটা কি এবং কোথায় এটা ব্যবহার করা হয়, কোথায় দেখা যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।